বসে বসে রবীন্দ্রনাথের শেষের কবিতা পড়ব, কিন্তু আশেপাশের সিনারি দৃশ্য পড়ায় মন বসছে না। এমন সুন্দর করে বাড়ির ছাদ সাজাইছে, মেঘলা আকাশ, হয়তো একটু পরে বৃষ্টি হতে পারে। কি অপরূপভাবে বাড়ির ছাদ সাজাইছে। শেষের কবিতা পড়ার জন্য আর মন বসে না। চিন্তা করলাম আমার দর্শকদের জন্য একটু দেখাই মানুষের রুচিবোধ কতটুকু পর্যন্ত স্পর্শ করতে পারে। এই যে বাড়ির ছাদ, বিশাল একটা ভবন বেইলি রোডে, নরতন কলোনির মধ্যে বেইলি স্টার নামক একটা অ্যাপার্টমেন্ট। বসে গল্প করা যায়, পড়ালেখা করা যায়। ভবন কমিটির সভাপতি থাকে লন্ডন, আসা যাওয়া করে। তার উদ্যোগেই এই সুন্দর সমাবেশ। ধন্যবাদ দিতে হয়। তার সাথে আমার দেখা হয়েছে, কথাও বলেছি। খুব রুচিশীল। ওই যে সাবির হোসেন সাহেবের মার্কেট বিল্ডিং, শান্তিনগর চৌরাস্তায় কি জানি নাম, এই নরতন কলোনির ভিতর একটা পুকুরও আছে। দেখেন, অনেক বড় পুকুর, বেশ পরিষ্কার। এই হাবিবুল্লাহ বাহার কলেজ, ওই যে সাবির হোসেন সাহেবের মার্কেট বিল্ডিং, নামটা মনে পড়ছে না এই মুহূর্তে। এই নরতন কলোনি, মানে 9 জন প্রসিদ্ধ ব্যক্তি এখানে থাকতো এক সময়। তাদের প্রত্যেককে এক একজন রতন বলতো, এই জন্য 9 রতন থেকে নরতন। এই যে প্রায় 2-3 বিঘা পরিমাণ পুকুর, শাপলা ফুলও আছে পুকুরের মধ্যে। এই পুকুর গেছে একটা বাড়ি, বেইলি স্টার নাম। এখানে এসেছি, আমার এক সম্মানিত মুরব্বী আছে এখানে, রিটায়ার্ড ডক্টর, ঢাকা মেডিকেল কলেজের অ্যানাটমির প্রফেসর ছিলেন। বাড়ি গাজীপুরের দত্তপাড়া। তার নাম ডাক্তার মোতাহার হোসেন। তার কাছে আসি, সে লেখাজোখা করে, অনেক বইপত্র লিখেছে। তার সাথে বসে পড়ালেখা করি, গল্পগুজব করি। এই যে পড়ার ঘর, বসার ঘর। ধন্যবাদ সবাইকে।